বেবি বেবি আজ সন্ধ্যাবেলায় গার্ডেনে মিট করবে। তার মানে আমার সাথে চিট করছে। সৌমি, অফিস যাচ্ছি আমি। আচ্ছা। আমার ফোনটা এখানে রাখা ছিল। হ্যাঁ, এই তো। হ্যালো বেবি। বলছি তুমি জানো আমি তো ওর সাথে চিট করছিলামই, আর ও আমার সাথে চিট করছে। কি? হ্যাঁ, এখনই একটা মেয়ের ওর ফোনে মেসেজ এসেছিল যে বেবি সন্ধ্যাবেলায় মিট করবে গার্ডেনে। বাহ, এ তো খুব ভালো খবর। ভালো খবর? দেখো, আমাদের প্ল্যান কি, ওর সমস্ত প্রপার্টি নিয়ে ওকে ডিভোর্স দিয়ে দেওয়া। আর এটা তো আমাদের জন্য খুব ভালো সুযোগ। কিরকম? তুমি আজকে বিকেল 5টার সময় লেকে যাবে আর ওকে হাতে নাতে ধরবে। তারপর সিম্পল একটা নাটক করবে যে ও তোমাকে চিট করছে। যেহেতু তুমি ওর ওয়াইফ, সেই জন্য তোমাকে তার অর্ধেক প্রপার্টি দিতে হবে। ব্যাস, আমাদের প্ল্যান সাকসেসফুল। তারপর তুমি আর মিলে একসাথে। গুড আইডিয়া। চলো, রাখলাম। বাই। বাহ, বাড়ি থেকে অফিস যাওয়ার নাম করে এখানে সে এইসব চিট করছো তুমি আমার সাথে। সৌমি, তুমি এখানে? আমি এখানে সকালেই তোমার এই মেসেজটা দেখেছিলাম, তাই হাতে নাতে ধরে বলে চলে এসেছি। কিন্তু সৌমি। কোনো কিন্তু না, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। তোমাকে আমি ছাড়বো না, তোমার নামে আমি কেস করব। তারপরে দেখো তোমার কি হয়। আচ্ছা, শুধু আমি তোমাকে চিট করছি না তুমিও আমাকে চিট করছো? মানে? মানে এটা? হ্যাঁ, এটা যেটা আমি কাল রাতে তোমার ফোন করার সময় ফটো তুলে নিয়েছিলাম। এখন তুমি যখন অন্য কারোর সাথে খুশি আছো, তাহলে আমিও এর সাথে খুশি আছি। তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আচ্ছা, তার মধ্যে ওই ফটোটা দেখে তুমি কি প্রমাণ করতে পারবে যে আমার কারোর সাথে সেটিং চলছে? বাট যদি আমি এই ফটোটা কাউকে দেখাই, তাহলে আমি ইজিলি প্রমাণ করতে পারবো যে তোমার কারোর সাথে অ্যাফেয়ার আছে। আর তুমি তো জানোই এই সমাজে মেয়েদেরই কথা শোনা হয়, ছেলেদের কথা কেউ পাত্তাই দেয় না। তাই ভালোভাবে বলছি, আমার নামে হাফ প্রপার্টি লিখে দাও, তাহলে তুমি তোমার মতন আর আমিও আমার মতন। কাজ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। মানে? মানে এই ভিডিওটা। হ্যাঁ, এই ভিডিওটা যেটা তুমি এক্ষুনি বললে। তুমি কি ভেবেছো এর সাথে আমার অ্যাফেয়ার চলছে? না, ও শুধু আমার একটা ভালো ফ্রেন্ড, আর সাথে পুলিশ। সমী, কাল যখন তুমি রাতে ফোনে কথা বলছিলে না, তখন ভিডিওটা দেখে আমি বিশ্বাসই করতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি এমন করতেই পারো না, কিন্তু পরে মনে হলো একবার টেস্টেই নিয়ে দেখি যে তুমি কতটা নিচে নামতে পারো। কিন্তু তুমি প্রপার্টির জন্য এতটা নিচে নেমে যাবে আমি ধারণাই করতে পারিনি। বুবুল, তুই যদি চাস এই ভিডিওটার বেসিসে আমি ওর নামে কেস রেজিস্টার করতে পারি। না শর্মিষ্ঠা, কেস করার দরকার নেই। ওর জন্য এটাই সাজা যে ওই মুখটা না যেন আমাকে আর কখনো দেখায়। আর ম্যাডাম, ভেবো না এর মানে আমি তোমাকে ডিভোর্স দেবো না। ডিভোর্স তো আমি দেবই, আর তোমার ভালো এটাতেই যাতে তুমি আর কখনো এই বিষয়টা কাউকে না বলো। চলো, ডিভোর্স পেপার বাড়িতে পৌঁছে যাবে, সিগনেচার করে দিও। চল বুবুল, একটাবার আমার কথাটা শুনতে পারতে। শোনো না। আরে সৌমি, কোথায় গেল ওরা? কাজটা হয়েছে তো? আরে কি বলতো, কাল রাতে যখন তোমার সাথে ভিডিও কলে কথা বলছিলাম না, ও সবটা দেখে নিয়েছিল আর ও সব প্ল্যান করে করেছে। আর জানো, ওই মেয়েটার গার্লফ্রেন্ড না, ও তো পুলিশ অফিসার। ডিভোর্স তো হবে, বাট আমি কোনো প্রপার্টি পাবো না। তুমি আমার সাথ দেবে তো, বলো না? দেখো সৌমি, এইবার না এই ব্যাপারটার মধ্যে পুলিশও ইনভলভ হবে। আর আমি কোনো এই থানা পুলিশের চক্করে জড়াতে চাই না। দেখো, বাকি রইল তোমার কথা। তোমার কাছে তো এবার টাকা পয়সা সম্পত্তি কিছুই থাকবে না। আমি তোমাকে কেন বিয়ে করব, যার বিয়ে অলরেডি আগের থেকে হয়ে গেছে? কিন্তু আমার তো আর কেউ রইলো না।
দেখো, আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর হ্যাঁ, আজকের পর থেকে তুমি আমাকে কল মেসেজ কোনো কিছু করবে না, প্লিজ প্লিজ এরকম করো না। প্লিজ। পরকীয়া এমন একটা সম্পর্ক যেখানে তোমাকে ভোগ করার জন্য হাজারো মানুষ ছুটে আসবে, কিন্তু তোমার সুখ দুঃখকে ভাগ করার জন্য শুধুমাত্র স্বামীই পাশে থাকবে। তাই ভুল করে কখনো স্বামীর সাথে বেইমানি করো না, না হলে তোমার শেষ পরিণতি এই ভিডিওটার মতোই হবে।